হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আছি এখন কোয়েল পাখির ঘরে। এখানে আজকে ইম্পর্টেন্ট কাজ তা হইতাছে, ফার্স্ট অফ অল যেটা ইম্পর্টেন্ট কাজ আর সেটা হইতাছে এটা যে কোয়েল পাখির যে ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা কিন্তু ছোট্ট না, এখন এখন বড় পাখি হয়ে গেছে। আর কিছুদিন পরে এরা আরো বেশি জায়গা নিবে। সো দেখেন এরা কিন্তু এখন অনেক বেশি বেশি উড়াল পারতে পারে। সো এই কারণে কিন্তু এখন এগুলার স্পেসটা একটু বাড়াই দিতে হবে। ঠান্ডার কারণে ছোট্ট স্পেস রাখছিলাম, তবে যে দেখুন পাখিরা কিন্তু কিছু কিছু পাখি বাইরে চলে আসে। সো এই কারণে এখন স্পেসটা বাড়াই দেবো। আর ওইখানে আছে অ্যাডাল্ট পাখিগুলা, আর ওইগুলার কাজ হইতেছে ময়লা করা। আর এই যে দেখুন একদম ময়লার স্তূপ জমে গেছে এখান থেকে, কিছুদিন যাবত আমি এখানে পরিষ্কার করি না। সো এই কারণে কিন্তু লিটারগুলা কিন্তু অনেক বেশি জমে গেছে। সো এই লিটারটা পরিষ্কার করে একদম চকচকে করে নতুন করে এখানে ওই আপনার কি বলে তুষ বা ওই কাঠের গুণ এগুলো দিয়ে ফার্স্ট অফ অল আমরা যেটা করতেছি সেটা হইতেছে এখান থেকে যে ছালা ছিল এগুলো এখানে সরাইতেছি। আর এই যে একটা কার্টন দিয়েছিলাম, কার্টনটারও এখান থেকে সরাইতে হবে, কারণ এটার কারণেই কিন্তু একটা বেড়া সৃষ্টি হয়েছিল আর অনেক বেশি পায়খানা করে রাখছে। আর এই পায়খানাগুলো সবগুলো পরিষ্কার করতে হবে এখন। দেখুন একবার এখানে থাকা যে বেড়া ছিল কার্টুন এবং যে ছালা দিয়া সবগুলো কিন্তু সরাই দিছে। এখন শুধু করতে হবে যে যেখানে এতদিন ছিল, যে এখানে এতগুলো লিটার করে রয়েছে বা পায়খানা করে রাখছে, এদের যে বিষটা আছে মলমূত্র, সো এইগুলো পরিষ্কার করে দিতে হবে। তারপরে এই যে এরকম চকচকা যে তুষ থাকবো ওইগুলোর উপরে হাঁটাহাঁটি করবে এরা। দেখুন অনেকগুলো তুষ আমি দিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে। তো ঠান্ডার কারণে এখানে জায়গা আমি শর্ট করে রাখছিলাম। ভিউয়ার্স এই যে দেখুন এখন কিন্তু ওই আগেকার যে লিটারগুলো ছিল এখানে পড়ে ছিল সবগুলো কিন্তু মোটামুটি ফালাই দেয়া। এখানে ওই এখন নতুন করে কিছু তুষ দিছি, মানে কাঠের গুণ দিছি, আর প্লাস আগেরগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিছি যাতে সবগুলা যাতে ভালোভাবে মানে মিক্সিং হয়ে যায় আর শুকনা জানে থাকে এই কারণে। আর এদেরকে ভালো করে একটু জায়গা বানিয়ে দিলাম। আর এখন দেখুন পাখিরা কিন্তু মাশাআল্লাহ এখানে কিন্তু খেলা করতেছে এই যে তুষ দিয়া ময়লা দিয়া। আমি জানি না, যখন ফার্স্ট টাইম এখানে তুষ কিছু দেওয়া হয় তখন এরা ওই তুষের সাথে পাখিগুলারে এই যে এরকম একটা ছাদের মতন বানাই দিলাম, কারণ রাতের বেলা অনেক শীত পড়ে আর পাখিগুলারা অনেক বেশি উড়াউড়ি করে, তো যার কারণে একটু ছাদের ব্যবস্থা করে দিলাম। আর এটার নিচে থাকবো। আর বাহিরে রাতের বেলা শীতের দিন তো, যার কারণে রাতের বেলা বাহির দিয়ে আমি ওই পর্দা টানাই দেবো, যার কারণে ভিতরে বাতাস ঢুকতে পারবে না। এখন এগুলার একটু খাবার দেয়া দেই, খাবার কিন্তু দিয়ে দিছি। আর খাবারটা এইভাবে ঢেকে দিছি কেন জানেন, এই যে উপরে যে যখন এটা না ডাকলে এই যে মুখটা ভিতর দিয়ে খোলা থাকে আর ওইটার ভিতরে কিন্তু বাচ্চা ঢুকে যায়, যার কারণে খাবার দিয়ে এটা আটকে দিছি আমি। আর পানি কিন্তু ওই আমার হোমমেড যেটা আমি হাতে বানাইছিলাম একটা বয়ম কাইটা ওইটার মধ্যেই দিয়ে দিছি। আর দেখুন পাখিগুলো মাশাআল্লাহ কতগুলো পাখি এখানে। আমি এইগুলা মানে আমার ইনকিউবেটারে ফুটা বাচ্চা, এখন আবার ইনকিউবেটারে দিয়ে দিছি 95টা ডিম দিয়ে দিছি। আর এখন এইগুলা মাশাআল্লাহ দেখুন কত বড় বড় হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু আছে এখন এই বড় অ্যাডাল্ট পাখির এইখানে। আর অনেক দিন হয়ে গেছে আমি সময় পাই না, এই কারণে মূলত আমি এখানে পরিষ্কার করতে পারি না। দেখেন এখানে কি পরিমাণে এই ময়লা জমায় ফেলছে। সো এগুলো এখন আমার পরিষ্কার করে দিতে হবে পাখিগুলোর জন্য, এবং আমি একদমই সময় পাই না। হঠাৎ মানে প্রতিদিন ছোটো করে একটা ভিডিও করার চেষ্টা করি, আর প্রতিদিন তো আমি করতেই পারি না, 2-1 দিন পরে পরে ভিডিও করতে হয় আমাকে। সো তারপরেও চেষ্টা করি যে পাখিগুলোর যত্ন নেওয়ার জন্য, শুধু খাবার আর পানিটা আমি সঠিক সময় দিই, কিন্তু এই যে এই পরিষ্কারটা আমি সবসময় করতে পারি না। সো আজকে একটু টাইম বাইর করে এইগুলো আমি পরিষ্কার করব এখন। সো পরিষ্কার করার জন্য আমার কাছে আছে এরকম বেলচা তো নাই তো এটা। সো দেখুন এই যে এইভাবে পরিষ্কার করে দিতেছি, দেখছেন কি পরিমাণে জমে গেছে। আর এগুলা মানে জমলে খুব একটু প্রবলেম হয়, আর সেটা হইতেছে আর এখানে অনেকগুলো পাখি থাকার কারণে কি হইতেছে, আমি এটার ভিতরে ঢোকার পরে আর জায়গাটা একটু ছোট তো, যার কারণে এরা খুব বেশি উড়াউড়ি করতেছে, আমার উপর দিয়ে উড়াউড়ি করতেছে, ঠিক আছে? এই কারণে একটু পরিষ্কার করতে প্রবলেম হইতেছে। মানে আমি এভাবে পরিষ্কার করতেছি, দেখেন এ পাখি কিন্তু উড়াল পারতেছে, মানে আইসা একদম মানে কি বলে মুখের উপরে উঠা যায় পাখিগুলা। তো এই কারণে একটু প্রবলেম হইতেছে। তারপরেও একদম চেষ্টা করবো যে একদম ক্লিন করে নতুন করে এখানে লিটারগুলো, মানে লিটার বলে কি ওই তুষগুলা দিয়ে দেবো, কারণ নতুন তুষ দিয়ে দিলে এগুলোর মধ্যে ওরা ভালোভাবে থাকতে পারবে। তো এখনই দেখুন অনেকগুলো কিন্তু জমাই ফেলছে এখানে, আরও অনেকগুলো জমাইতে হবে আমাকে। সো একটু জমায় নয় তারপরে ভিউয়ার্স এই যে দেখুন এখন কিন্তু একদম যতটুকু আমি সম্ভব হয়েছে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, একদম লিটারগুলা ফালাই দিছি। আর এখন একটু পরে একটা ম্যাজিক দেখতে পারবেন, সেটা হইতাছে দেখুন পাখিরা কীরকম একটা আচরণ করে এখানে যখন আমি ওই তুষগুলা বা এই কাঠের গুণগুলা এখানে ছড়াই দেবো, তখন দেখতে পারবেন যে এই পাখিগুলার কি। ভিউয়ার্স এই যে দেখতেছেন এখানে কিন্তু আমি একটা বড় বাটি মানে একটা ডিশের মতন একটা নিয়েছি, যেটার মধ্যে কাঠের গুণ নিয়ে দিচ্ছি। আমি কাঠের গুণ কেন ইউজ করি আর কাঠের গুণ ইউজ করলে কি সুবিধা, আর সেটা হইতেছে যখন আপনি এখানে এই
কি বলে ধানের কুড়া দিয়ে দেবেন, সো ওইগুলা তাড়াতাড়ি জমে যায়, কিন্তু কাঠের গুণটা একটু কম জমে। আর এটা দেওয়ার আগে অবশ্যই রোদে ভালোভাবে শুকাই নিতে হবে। আর দেখুন আমি এখানে কাঠের গুণগুলো ছড়াই দিলাম, আর ছড়াই দেওয়ার কিছুক্ষণ পরে পাখিরা কীরকম আচরণটা করে একটু সব দিকে ছড়াই দিই। যে পরিমাণে আমি কাঠের গুণ নিয়েছি এই পরিমাণে হবে না। দেখুন একবার পাখিদের কিন্তু আমি সরাইতে পারতেছি না, সবগুলা পাখি কিন্তু এখানে চলে আসতেছে। কারণ কি জানেন, এরা এই যখনই এখানে কাঠের ঘুণ বা তুষ এখানে নতুন নতুন দেওয়া দেওয়া হয়, তখনই কিন্তু পাখিরা কিন্তু এগুলা নিয়ে খেলাধুলা করে। সো ছোট পাখিদের কিন্তু দেখছেনই, এখন বড় পাখিরা দেখেন এখানে কিন্তু নতুন করে পায়ে কিন্তু খুব খুব মানে ময়লা নিতেছে, দেখুন শরীরে নিতেছে, এগুলা শরীরে নিয়ে কিন্তু খেলাইতেছে। দেখেন একবার মাশাআল্লাহ পাখিগুলা দেখছেন কি পরিমাণ খেলাইতেছে এগুলো। এরা এই কি বলে নতুন নতুন যখন তুষ দেওয়া হয় তখন এগুলোর মধ্যে ওরা অনেক ভালো এনজয়মেন্ট করে। দেখ আমার কাছে এই পাখিদের আনন্দ কিন্তু খুব বেশি ভালো লাগে, কারণ এই পাখিরা আনন্দ যখন করে আমার মানে দেখতে খুব বেশি ভালো লাগে। যে এরকম মানে ময়লা দেখেলে যে আমরা মানুষরা হয়তো এরকম ভাবে খেলতে চাবো না। দেখুন একবারে সবগুলো এক জায়গায় জড়ো হয়ে খেলাইতেছে, মানে মানে অনেক আনন্দ করে। এই পাখিদের আনন্দ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন আমি নতুন করে এইগুলা তুষগুলা পরিষ্কার করে দেয় না, আমার মনে হয় পাখিরাও অনেক বেশি এনজয় করে এই নতুন তুষটারে। দেখুন একবার কি পরিমাণে এরা আনন্দ করতেছে, দেখছেন একদম ময়লা নিয়ে। তারপরে সো এদেরকে এখন খাবার দেওয়া দেয়, খাবার ওইখানে খাবার আর এখানে পানি রেখে দিলাম, কারণ খাবার খাইয়া এরা অনেক বেশি পরিমাণে পানি পান করে, যার কারণে এই লিটারগুলো অনেক মানে খাবার তো অনেক কম পরিমাণে খাই, তবে পানিটা একটু বেশি খাই আমার মনে হয়। এখন আমার ইনকিউবেটরের ঘরে, যেখানে আমি ইনকিউবেটারে ডিম বসাইছি 95 পিস। সো এখন এগুলো টার্নিং করে দিতে হবে, কারণ দুপুর এখন টাইম হইতেছে আপনার 3টার কাছাকাছি, তো যার কারণে একটু ডিম টার্নে হাত দিয়ে আলতোভাবে টার্ন করে দেবো। লুকে দিস লাইক দিস, এভাবে জাস্ট একটা টার্ন, ঠিক আছে, একটা টার্ন এইভাবে ঘুরাই দিলে কিন্তু মানে টার্ন করা হয়ে যাবে। মানে অনেকেই টার্ন করা বোঝেন না যে কি কতটা মানে ঘোরাইতে হবে। সো আলতোভাবে কোয়েল পাখির ডিম যখন আপনি অনেকগুলো বসাবেন তখন শুধু হাত দিয়ে এইভাবে, যখন টুরগির ডিম হবে যেগুলো বড় থাকে ওগুলো মার্কিং করে তারপরে বসাইতে হয়, যে এইভাবে থাকলে ওইটারে এইভাবে রাখতে হয়, ঠিক আছে। সো কোয়েল পাখির ডিম তো যার কারণে অত বেশি প্যারা নেওয়ার দরকার নাই, হালকাভাবে দেখুন আমি। আর একটা জিনিস করতে হবে কি, ঘুরাই দেওয়ার পরে যে এই যে মানে এই যে দেখা যাইতেছে এটা কিন্তু চিকন দিক, মানে এই যে দেখুন একটা আছে, এটা কিন্তু চিকন দিক, এটা কিন্তু মোটা দিক। অবশ্যই যেগুলো উপরের দিকে ওইটাতে চিকন দিক, ওইগুলো একটু নিচের দিকে করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেগুলা ক্রেটের মধ্যে বসানো হয়, ক্রেটের মধ্যে বসাইলে ডিমটার কিন্তু এইভাবেই বসাইতে হয়, যেগুলো মানে মোটা থাকে ওই পাল উপরে থাকে, আর যেটা চিকন থাকে ওটা নিচের দিকে থাকে। সো এটা আমাদের করতে হবে একটু, তাইলে মনে হয় আমার মনে হয় যে ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে আরো কিছু ভালো ভালো ইনফরমেশন নিয়ে। সময় পাইতেছি না, সময়ের অভাবে কিন্তু ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারতেছি না। সো যেভাবে ভালোবাসতেছেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। সো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।